आफ्टरनून गाइज আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসছি। আজকে বর্তমানে এখন আছি ফ্লাইটে, বাগডোগরা থেকে ফ্লাইটে চড়েছি, এখন যাচ্ছি হায়দ্রাবাদের উদ্দেশ্যে। তোমরা থানা থেকে বলছো বন্ধুরা, আমি বাতাসি থেকে সকাল সকাল বাগডোগরা এয়ারপোর্টে চলে আসি হায়দ্রাবাদ যাওয়ার উদ্দেশ্যে। টিকিট কাউন্টারে লাগেজ দেওয়ার পরে সিকিউরিটি চেক করে আমি চলে যাই ওয়েটিং এরিয়াতে। দেখতে দেখতে আমার ফ্লাইটের ডিপার্চারের সময় হয়ে যায় এবং আমি বোর্ডিং পাস চেক করিয়ে এগিয়ে যেতে থাকি সেই ফ্লাইটের উদ্দেশ্যে। আপনারা যারা প্রথমবার ফ্লাইটে চড়ে আসবেন তাদের জন্য একটি কথা, আমার যে টিকিটটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, একদম ডান দিকে লেখা আছে বোর্ডিং টাইম, আর এই টাইমের মধ্যে আপনাদের সিকিউরিটি চেক ইন এয়ারপোর্টে করতে হবে। আর এইসব রেস্ট্রিক্টেড আইটেমগুলো ফ্লাইটে নেওয়া একদমই মানা, তো আপনারা পজ করে দেখে নিতে পারেন। ফ্লাইটের ভিতরে আপনারা পাওয়ার ব্যাঙ্ক, ড্রাই ফুড এবং পানীয় জল অথবা জুস ইত্যাদি ক্যারি করতে পারবেন, এসবে কোনো অসুবিধা হবে না। বাগডোগরা থেকে হায়দ্রাবাদের ফ্লাইটটি ছিল আমার ইন্ডিগো, তাই আমি ইন্ডিগোর বাসে বসে চলে যেতে থাকি রানওয়ের দিকে। সেখানে আমাদের ফ্লাইট দাঁড়িয়েছিল। শেষবারের মতো টিকিট চেক ইন করার পরে আমি বসে পড়ি আমার নির্দিষ্ট সিটে এবং ফ্লাইটটি ডিপার্চারের জন্য রেডি হয়ে যায় এবং রানওয়ের দিকে এগোতে থাকে। এর আগেও আমি বহুবার ফ্লাইটে চড়েছি, কিন্তু তখন আমি ইউটিউবে ভিডিও আপলোড করতাম না, তাই ভিডিও করিনি। কিন্তু এখন ইউটিউবে ভিডিও আপলোড করি, তাই তোমাদের সাথে জার্নিটা শেয়ার করছি। ফ্লাইটে চড়ার পর এই মুহূর্তটা সবথেকে আমার পছন্দের। নিচে দেখা যাচ্ছে সুন্দর এই বালাসন নদী, এবং এই বালাসন নদীকে পাখির চোখে দেখে খুবই ভাল লাগছিল। ফ্লাইটটি মেঘের উপরেও চলে আসে এবং ফ্লাইটে বসে বসে আমি দেখতে থাকি মেঘের ওই সুন্দর সমুদ্র। ফ্লাইটের জানলা দিয়ে মেঘের দিকে তাকিয়ে ভাবছিলাম যে আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, তাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার। যখন ট্রেনে বা বাসে করে ট্রাভেল করি তখন জানলা দিয়ে নানান জায়গা, নানান শহর দেখা যায়, কিন্তু ফ্লাইটে উঠে তো তা নয়, শুধু আমাকে আকাশের দিকেই তাকিয়ে থাকতে হবে, তাই আমি একটুখানি বোরিংও হয়ে গিয়েছিলাম। পরে এতটাই আমার বোরিং লাগছিল, আমি বাধ্য হয়ে মুভি দেখা শুরু করি ফ্লাইটের মধ্যে। এখানে আমি বসে বসে ইন্টারস্টেলার দেখছিলাম আর এগিয়ে যাচ্ছিলাম হায়দ্রাবাদের উদ্দেশ্যে। মেঘগুলোকে দেখে মনে হচ্ছিল আকাশের মধ্যে কেউ তুলোগুলোকে আঠা দিয়ে লাগিয়ে রেখেছে। আমি পৌঁছে গেছি হায়দ্রাবাদের আকাশে। কিছুক্ষণ পরে ফ্লাইট ল্যান্ড করবে হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে।
ফাইনালি আমি হায়দ্রাবাদে নেমে গেছি, এয়ারপোর্ট দিয়ে হাঁটছি। এখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে হোটেল খোঁজার উদ্দেশ্যে রওনা দিব। আর দেখা যাক আজকে ঘুরতে পারবো কি পারবো না। তো জার্নির ভিডিওটা আমি এখানেই শেষ করবো। এর সেকেন্ড পার্টতে আমি এখানকার জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে।